ইসলাম রক্ষার জন্য বীর মুজাহিদের প্রয়োজন আছে না নাই? সেরকম মুজাহিদের ভূমিকা কারা পালন করবে? হিন্দুরা। কারা কারা? এই জন্য সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমি বলছি না এখন যুদ্ধে বের হয়ে যান, কিন্তু সেটা আমাদের জেনে রাখতে হবে। আপনি না জানলে আমল করবেন কিভাবে? না জানলে আমল করবেন কিভাবে? তাই অস্বীকার যারা করে, ইসলামের রাজনীতি নাই, ইসলামের জিহাদ নাই, এই সমস্ত কথাবার্তা যারা বলে, আর একবার টাটকা মুনাফিক, এক একটা টাটকা মুনাফিক। রাজনীতি তোমরা করবা, তোমরা রাজনীতি করে আল্লামা সাইদিকে ফাঁসি ইঞ্জেকশন দিয়ে বিষ দিয়ে শহীদ করবা, আর আমরা রাজনীতি করলে আমরা কোরআন দিয়ে দেশ চালাবো। দেশে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না। তোমরা রাজনীতি করে চুরি করো, ডাকাতি করো, আমরা রাজনীতি করে আল্লাহর কোরআনকে দেশে বিজয় করতে চাই। রাজনীতি আমাকে করতেই হবে। রাজনীতি আমার নবী করেছেন, 10 বছর আমার নবী প্রেসিডেন্ট ছিলেন না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট ছিলেন না? ওমর রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট ছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট ছিলেন। তো তারা যদি প্রেসিডেন্ট থাকেন, আমার নবী তো আমার সবচেয়ে বড় আদর্শ। আবু বকর আমার আদর্শ, ওমর আমার আদর্শ, ওসমান আমার আদর্শ, আলী আমার আদর্শ রাদিয়াল্লাহু আনহু আজমাইন। তো তারা যদি আমার আদর্শ হয়, তাহলে আমরা কেন প্রেসিডেন্ট হব না? আমরা কেন রাজনীতি করব না? যারা আমাদেরকে রাজনীতি থেকে আমাদেরকে বাধা দিতে চায়, বুঝতে হবে এরা দেশের ভিতরে চুরি করতে চায়, চাঁদাবাজি করতে চায়, সন্ত্রাসী দেশ কায়েম করতে চায়। আমরা সন্ত্রাসের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা চাঁদাবাজি করেছে ধ্বংস হয়েছে, এখনো যারা চাঁদাবাজির সাথে সম্পর্ক রাখবে এরা ধ্বংস হবে। এই জন্য পালায় তো তারা গেছে, এবার কিন্তু পালানোর সুযোগ হবে না। সেরকম ভাবে আপনি যে কোনো দল করতে পারেন, দল করে ইসলাম বিরোধিতা করবেন, কোরআন বিরোধিতা করবেন, তা আমরা মেনে নেব না। আপনি দল করতে পারেন, আপনি দল করে আপনার দল থাকতেই পারে, কিন্তু যে কোনো দল করে সেখানে আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, মনে রাখতে হবে আমার দলের চেয়ে আমার দেশ বড়, আমার দেশের চেয়ে আমার ঈমান বড়। আমার ঈমান রক্ষার জন্য আমি দলকে ছেড়ে দিতে পারি, আমার দেশকে ছেড়ে দিতে পারি, আমার জীবন বিলিয়ে দিতে পারি। আল্লাহর কোরআনের জন্য রাজি আসলে কার হাত দেখতে চাই? তাকবীর! কোরআনের আলো, আল হাদিসের আলো, তাকবীর! তাই কোরআন যদি ওয়াদখুলু ফিস সিলমি কাফা পরিপূর্ণ যদি মানতে হয়, আমার জীবন পুরোটাই হবে কোরআন দিয়া, আমার জীবন পুরোটাই হবে ইসলাম দিয়া। আমার জীবন শুধু মসজিদে কাটালে হবে না, আমার জীবন শুধু ঘরে বসে কাটালে হবে না। আমি আপনি ঘরে বসে এদিকে আমার 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 মন মতো আমি জিকির করলাম, আর ওই দিক দিয়ে ইসলামকে গালি দিবে, আপনি চুপ করে বসে থাকবেন। নবীকে গালি দিবে, কোরআন নিয়ে মস্করা করবে, আপনি চুপ করে বসে থাকবেন। এটার নাম ইসলাম না। আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ বলেছিলেন, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে ছত্র সেজে চমকে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, ঠিক কিনা? এই জন্য আমাদের স্লোগান শুধু এটা হবে না যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, না, আল কোরআনের আলো সংসদে জ্বালো, এটা হবে স্লোগান।
আল কোরআনের আলো, বলেন আল কোরআনের আলো। সংসদে যখন চালু হয়ে যাবে তখন সুর চুরি করলে হাত কেটে দেওয়া যাবে। এখন যখন আমি যাবো সুরের হাত কেটে দেন, ইমাম সাহেব যদি ভুল করে লোকমা দেয় না মানুষ, এখন জজ সাহেব যখন বিচার করে দিলে সুরে জেলা দিয়ে দাও, এটা তো আল্লাহর আইন নাই। আল্লাহর আইন এটা আছে, চোর যখন চুরি করলো আল্লাহ বললেন তাদের হাত কেটে দাও। এখন হাত যখন আল্লাহ বলছেন কেটে দিতে, আর আমার দেশের বিচার কি? ব্রিটিশের বিচার কি? ব্রিটিশের বিচার হলো যে তোমরা এই 1-2 দিন জেল দিয়ে দাও। আর যারা কোরআনের পক্ষে কথা বলে, সুরের বিরুদ্ধে কথা, এরাই তো বড় সুর ছিল আগে এতদিন। এরা বড় সুর ছিল না? এরা তো সুর, যারা একটা মোবাইল চুরি করছে ওরা তো জন্মের মায়ের মারে। আর যেই সুরে কানাডায় বেগম পাড়া বাড়ি বানাইলো, আমি এক এমপি দেখলাম 70-80 হাজার করে পরে। ওই কোথায় গেলাম, কাতারে গিয়ে দেখলাম সেখানে তার ফ্ল্যাট, বিশাল বড় বড় ফ্ল্যাটও তার আছে। তো এখন 70-80 টাকা নামাজ পড়ে এই ফ্ল্যাট কিনছে নাকি চুরি করে কিনছে? হ্যাঁ, আল্লামা সাইদুর রহমতুল্লাহ এমপি ছিল তো। এই দেশের ভিতরে ওনারা তো একটা ভালো একটা বাড়ি করে যাইতে পারলেন না। এমপি হইলে আরো টাকা শুধু যায়, ঠিক না? আর তাদের টাকা শুধু আসে, খাটের তলে শুধু টাকা আর টাকা। এই জন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, এই আইন যেদিন থেকে শুরু হয়ে যাবে যে চোর চুরি করেছে হাত কেটে দাও, এরকম আইনের ভয়ে দেশ থেকে পালায়া যাওয়ার সময় শত কোটি টাকার সম্পদ দিল্লি নিয়ে পালানোর সময় দিল্লি পালানো যাবে না। এই সম্পদ নিয়ে তখন দিল্লি পালাতে পারবে, চিন্তা করবে খালি হাতে যাই কমপক্ষে, ঠিক না? এই জন্য এই আল্লাহর কোন আইন যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হচ্ছে, চোর থাকবে, ডাকাত থাকবে, জেনাকার থাকবে, সুদখোর থাকবে, ঘুষখোর থাকবে, বেনামাজি থাকবে, দর্শন হবেই হবে, কেউ বাঁচাতে পারবে না। যেদিন আল্লাহর কোরআন বাস্তবায়ন হয়ে যাবে, একটা চোরকে হাত কাটা হবে বাইতুল মুকাররমের সামনে। সময় টিভি, যমুনা টিভি, দেশ টিভি, এন টিভি, মাই টিভি, সব টিভি যখন দেখায় দিবে, যুগান্তর প্রথম সব নিউজ যখন চলে আসবে যে সুরের তো হাত কাটছে, তখন থেকে সুর চিন্তা করবে আল্লাহ এখন থেকে আর চুরি করা যাবে না। কেন? এতদিন চুরি করলে মানুষ 2-4টা বাড়ি দিছে, আবার চুরিতেছে, আবার চুরি করছে। এখন যখন হাত কাটা দেয়, এবার তো আর চুরি করলে ধরা খাইলে উপায় নাই, ধরা খাইলে হাত কাটা, তাহলে এটা ইসলামের আইন। তো ইসলামের আইনটা কি আমাদের দেশে আছে? এই হাত কাটার আইন যতদিন না পাওয়া যাবে ততদিন পর্যন্ত চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না। তাই আল্লাহর কোরআন শুনতে একটু শক্ত হলেও এটা মেনে নিলে এটার ভিতরেই শান্তি। তখন সবাই চুরি থেকে বেঁচে যাবে, জিনা থেকে বেঁচে যাবে। মাদক বন্ধ করো, মাদক বন্ধ করে তারা খুব বক্তব্য দেয় যে মাদক বন্ধ করার দরকার, আমাদের দেশেই ইয়াবা বন্ধ করে। কিন্তু দেখেন তারা এখানেই সে বক্তব্য যে মাদক বন্ধ করা দরকার, আর আসলে ইন্ডিয়ার বর্ডার দিয়ে তারাই মাদক আনে। হাজার পিস ইয়াবা প্রতিদিন আমার দেশের ভার্সিটিগুলোতে, বিদ্যালয়গুলোতে বিক্রি হয়। এগুলো আনে কারা? এমনি চলে আসে, সেখানে লিঙ্ক না থাকে তো আসে না, অবশ্যই লিঙ্কের মাধ্যমে আসে। যখন আসে তখন তো তারাই আনে, আবার এখানে এসে বক্তব্য এক আর করে আরেক। সুতরাং এইভাবে বন্ধ করে দেওয়া যাবে না। বন্ধ হবে তখনই যখন আইন হয়ে যাবে মাদক নিয়ে ধরা খাবে, 80 বেদ দেওয়া পিঠের চামড়া উঠে ফেলা হবে, ঠিক না ঠিক? তখন মাদক বন্ধ হয়ে যাবে, মায়ের ছুটে মাদক বন্ধ হয়ে যাবে। ভাইরা বাবাজিরা, কষ্ট পাচ্ছেন আপনারা? 5-10 মিনিট কথা বলে শেষ করব। আমি আসলে লম্বা সময় বয়ান করি প্রতিদিনই, কিন্তু মানে এই মাহফিলগুলোতে যেদিন আবু কাইমুল্লাহ সাহেব থাকে, রায়হান থাকে, সেদিন আর কথা বলতে পারি না, কারণ তাদেরকে বসে কেমন কথা বলি। তাই এরপরেও বলতে তো হয়, বলতে অনেক কিছু মনে চায়, হৃদয়ে অনেক ব্যথা, হৃদয়ে জমা অনেক কথা। আর দেশে তো অনেক সমস্যা, সারা গায়ে চুলকানি, ওষুধ দিব কয় জায়গায় না, অনেক সমস্যা, অনেক কথাই আমাদের বলার দরকার। তাই আসুন একটু সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে বলবো? নবীজি 40 বছর পরে যখন কোরআনের দাওয়াত দিলেন, হামলা শুরু হলো, মামলা শুরু হলো, এমনকি নবীকে হত্যা পর্যন্ত করার জন্য তারা চেষ্টা করলো। নবীজিকে যখন তারা অফার দিয়ে দিল, বাড়ি দেব, গাড়ি দেব, নারী দেব, ক্ষমতা দেব, কি প্রয়োজন? মন্ত্রিত্ব দেওয়া হবে, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত তুমি ছেড়ে দাও। নবীজি বললেন, এগুলো তো দেওয়া সম্ভব, আমার ডান হাতে চন্দ্র যদি তোমরা এনে দাও, আর ওই আকাশের সূর্য যদি আমার বাম হাতে এনে দাও, আল্লাহর কসম করে বলছি আমি একটা সেকেন্ডের জন্য আল্লাহর কোরআনের দাওয়াত থেকে বিরত থাকতে পারবো না। আবু জাহেল, আবু লাহাব, তারা তো জানে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, কিন্তু মুমিনের চিন্তা এটা হবে না। মুমিনের চিন্তা হবে এই দুনিয়াটা দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল
কাফির। এই দুনিয়াটা তো বাস্তবিক পক্ষে মুমিনের জন্য জেলখানা আর কাফিরের জন্য বালাখানা। এই দুনিয়াতে মুমিন এসেছে কষ্ট করার জন্য। মুমিন কি করবে? কষ্ট করবে। একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু আমার নবীর সাথে সাক্ষাৎ করার জন্য নবীজির ঘরে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছেন। নবীজি বলেন, ওমর তুমি কাঁদো কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সেই আল্লাহর যিনি সমস্ত জগতের রব। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ প্রশংসা করতে গিয়ে নিজের নামে যে শব্দ ব্যবহার করেছেন সেই শব্দটাই ব্যবহার করে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যত জগতের জন্য রব, তত জগতের জন্য আমার নবী রহমত। সুবহানাল্লাহ। সেই নবী, সেই রাহমাতুল লিল আলামিন নবী, তিনাকে দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদছেন। নবী বলেন, কাঁদো কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পরে আপনার সম্মান, আপনার মর্যাদা। আর আপনার ঘরে এসে আমি আজকে কি দেখলাম? আপনার ঘরে এসে আমি দেখলাম একটা কলসি আর একটা গ্লাস, পানির কলসি আর গ্লাস, আরেক জায়গায় 1 কেজি বা আধা কেজি জব আছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শুয়ে আছেন, একটা পাটিতে শুয়ে আছেন, খেজুর পাতার পাটি। সেই খেজুর পাতার পাটি অথবা পাটির পাটি, যে কোনো পাতার একটা পাটিতে নবী শুয়েছিলেন। নবীজি যেখানে শুয়েছিলেন সেখানে একটা বালিশ নাই, একটা তোশক নাই, একটা লেপ নাই, একটা কম্বল নাই। নবীজি নিজের হাত একটা হাত মোবারক এভাবে দিয়ে মাথাটা সেই হাতের মধ্যে, হাতটাকে বালিশ বানায় সেখানে শুয়েছিলেন। আর নবীজি এই পাটি থেকে যখন উঠলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন এই পাটির দাগ নবীর পিঠে বসে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় কষ্ট হয়, আমার তো সহ্য হয় না ইয়া রাসূলুল্লাহ, আপনি রাহমাতুল লিল আলামিন, আর একটা পাটির ভিতরে আপনি ঘুমান, যে পাটিতে ঘুমানোর কারণে আপনার পিঠে এই পাটির দাগ বসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে বলেন, আপনাকে একটা তোশক আমি বানায় দিই তুলা দিয়া। নবী বলেন, ওমর, তোশকের দরকার আমার নাই। আমি নবী যদি বলি উহুদ পাহাড়টাকে, যে উহুদ পাহাড় তুমি সোনা হয়ে যাও, উহুদ পাহাড়টাই তো সোনা হয়ে যাবে। কিন্তু আমি এই দুনিয়াতে আরাম করার জন্য আসি নাই। ও ওমর, এই দুনিয়াতে আমি এসেছি কষ্ট করার জন্য। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা মুমিনের জন্য কাজের জায়গা, কষ্টের জায়গা, কর্মের জায়গা। এখানে যে কাজ করবে তার ফল তাকে কিয়ামতের ময়দানে দেওয়া হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, এই মরণের হায়াত আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য। এটা পরীক্ষার হলে ইংলিশ সাবজেক্ট পরীক্ষা দিতে গিয়ে যখন ছাত্র বাংলা লেখে, বগার ঠ্যাং গোড়ার ঠ্যাং আঁকে বসে বসে, উস্তাদ দেখে, স্যার দেখে, কিছু বলে না, তখন কিছু বলে না, স্যার হাসে বা এমনি দেখে চলে যায়, কিচ্ছু বলে না, মায়েরও দেয় না, ধমকও দেয় না, তো যা মন চাই লেখ। এখন এই 3 ঘন্টার সময় চাইলে লিখতে পারো, চাইলে বসে থাকতে পারো, চাইলে তুমি 1 ঘন্টা পরীক্ষা দিয়ে উঠে যেতে পারো। ভালো ছাত্র যারা 3 ঘন্টা হয়ে যায়, 3.5 ঘন্টা হয়ে যায়, লিখতে থাকে, লিখতে দেখবেন এরা আবার এই পৃষ্ঠাগুলো পড়ে, একটা ভুল কি আমার হয়ে গেল নাকি, একটা নাম্বার কি আমি কম পেয়ে যাব কিনা, একটা নাম্বারের জন্য তো ফেল হয়ে যেতে পারি, একটা নাম্বারের জন্য ফার্স্ট নাও হতে পারি। আর যে ছাত্রটা পড়ালেখা ভালো করে না, সে চিন্তা করে পরীক্ষা দিয়ে কি করবে, 1 ঘন্টা না হতে না তাড়াতাড়ি খাতা দিয়ে জমা দিয়ে চলে যায়। আর লেখার সময় যা মনে চায় তা লেখে। ইংলিশ সাবজেক্টে বাংলা কবিতা লেখা বইরা দেয় নিজের মন মতো, স্যার কিচ্ছু বলে না, কারণ পরীক্ষার হলে ধমক দেওয়ার জায়গাও না, মাইর দেওয়ার জায়গাও না, দেখা যাবে রেজাল্টের বেলায়। রেজাল্ট যখন দেওয়া হবে, রেজাল্ট যদি ভালো হয়ে যায় তার সম্মান বাড়বে, সে ভিত্তি পাবে, চাকরি হবে, তার সম্মান বাড়বে, তার দাম হবে। আর যদি রেজাল্ট খারাপ হয়ে যায় সেদিন তার চোখ থেকে অটোমেটিক পানি পড়বে। সেজন্য
দুনিয়ার মানুষের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন দুটি ভাগে মানুষকে ভাগ করবেন। তাই আল্লাহ বলছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। মানুষের জন্য আমি আল্লাহ এই দুইটা বিষয় রেখে দিলাম, একটা হচ্ছে জান্নাত আর একটা জাহান্নাম। দুনিয়ার অন্যান্য প্রাণী যারা আছে, নদী নালা, কুকুর বিড়াল অথবা গাছগাছালি, পাক পাখালি যা কিছু আছে, তাদের জবান থেকে যখন আল্লাহর নামে জিকির বন্ধ হয়ে যায় সেগুলো মরে যায় আর বাঁচে না। কিন্তু মানুষ আল্লাহর বিরোধিতা করে, এরপরেও দেখা যায় মানুষকে আল্লাহ এত সহজে ধরে না। কারণ এই দুনিয়া পরীক্ষার হল, যা মনে চায় করো, কিয়ামতের ময়দানে দেখা যাবে তোমার রেজাল্ট কি। রেজাল্ট যদি ভালো হয়ে যায় তাহলে ফারিকুন ফিল জান্নাত, জান্নাতে তুমি চলে যাবে। আর রেজাল্ট যদি খারাপ হয়ে যায় জাহান্নামে তোমার যেতে হবে। এই জন্য নবীজি বলেছেন, আল কাইসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত। পরকালের চিন্তা করো, পরকালের আমল করো, তাহলে তুমি প্রকৃত জ্ঞানী। আর পরকালের চিন্তা যারা করে না তারাই হচ্ছে প্রকৃত বোকা। আমার ভাইরা, আমার বাবা ছিলাম, যখন আমার নবীকে এই ক্ষমতার লোভ, বাড়ি গাড়ির লোভ দেওয়া হলো, তখন নবী বললেন, আমি এগুলা নেব না, আমার তো এগুলার কোনো প্রয়োজন নাই। তখন আবু জাহেল, আবু লাহাবরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হয়েছে? ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিন এই কথাটা সহ্য করলেন না। আর আমার নবীর পক্ষ থেকে এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে যত মানুষ এই পর্যন্ত এসেছে আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কারা কারা ক্ষতিগ্রস্ত আর কারা কারা লাভবান, এই কথাগুলো আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল আসরে বলে দিলেন। সূরাতুল আসরে আল্লাহ রাব্বুল আমিন এই কথাগুলো বললেন যে এই পৃথিবীতে যত মানুষ এসেছে, মানুষ যারা এসেছে আর আসবে, তাদের মধ্যে আমি আছি না নাই? আপনি আছেন না নাই? তাদের মধ্য থেকে কারা লাভবান প্রকৃতপক্ষে আর কারা ক্ষতিগ্রস্ত, তাদের কথা আল্লাহ রাব্বুল আমিন বলছেন। এক আয়াতে আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউন গুরুর। প্রকৃত সফলকাম তারা যারা জাহান্নামের আগুন থেকে বেঁচে অনন্তকালের জান্নাতে যেতে পারবে। আর এই দুনিয়া তোমাদের জন্য ধোঁকা ছাড়া কিছু না। শোনো, এই দুনিয়ায় নবী বললেন, এই দুনিয়ার সম্পদ তোমাদের তিনটা ভাই, একটা সম্পদ, একটা তোমার আত্মীয় স্বজন, একটা তোমার নেক আমল। নেক আমল তোমার সাথে যাবে, আত্মীয় স্বজনও যাবে না, আর সম্পদ তোমার সাথে কবর যাবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন কারা সফল কাম আর কারা ক্ষতিগ্রস্ত, প্রথমে আল্লাহ বললেন, কি শব্দ উচ্চারণ করে আল্লাহ বললেন? আল্লাহ বললেন ওয়াল আসর, ওয়াল আসর, সময়ের কসম। ওয়াটাও কসমে, আসর মানে সময়, ইতিহাস, মহাকাল। জীবনের এই পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই পৃথিবীর শেষ একবার কিয়ামত পর্যন্ত এটাকে বলা হয় মহাকাল। এই মহাকালের কসম আল্লাহ কাটলেন যেতে সময়ের সাথে আমাদের বড় সম্পর্ক, এই সময়ের সাথে আমাদের বড় সম্পর্ক। তাই সময়ের গুরুত্ব দেওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল প্রথমেই বললেন সময়ের গুরুত্ব দাও। তাই নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। পাঁচটা সময় আসার আগে তোমরা পাঁচটা সময়কে মূল্য দাও। কয়টা সময়? এক নম্বর, খুবই সংক্ষিপ্ত কথা বলছি, শুধু তর্জমা করে আমি শেষ করছি, আজকে তাফসীর করার সময় হবে না। নবীজি বলছেন, এক নম্বরে শাবাবাকা ক্বাবলা হারামিক, ও যুবকেরা তোমরা বৃদ্ধ হয়ে যাওয়ার আগে এই সময়কে তোমরা মূল্য দাও। কারণ যৌবনকাল মানুষের চিরজীবন থাকে না। যৌবনকাল দান করলেন কে? আরে যৌবনকালে মানুষ ইবাদত বেশি করে না, বুড়া মানুষ বেশি নামাজে যায়? কারা? বুড়া মানুষ বেশি নামাজে যায়। আর যুবকেরা কি করে? ডিজে বাজায়, খালি খালি গান আর গান, গান, ঠিক না? চারটে কারণে দেশে ভূমিকম্প হয়। কয়টা কারণে? গান। অনেক লম্বা তাফসীর আমার আছে ইউটিউবে, আপনারা দেখবেন, সার্চ দিয়ে দেখে নেবেন এগুলো। গান এটা সূচনা করেছিল তো শয়তানরা, কিন্তু আমার নবী যখন কোরআন তেলাওয়াত শুরু করে তখন নজর ইবনে হারিস এই গানের সূচনা করেছিল।
কোরআন থেকে যেন মানুষ বিমুখ হয়ে আসে। এই জন্য কোরআনের পরিবর্তে তারা গান সৃষ্টি করলো শয়তানের পরামর্শে। আল্লাহ লোকমানের আয়াতের মাধ্যমে গানকে হারাম করলেন। 2 নম্বরে নাচ, নর্তকীর নাচ। 3 নম্বরে জেনা। 4 নম্বরে মদ। এগুলো তো টাঙ্গাইলে নাই নাকি? আর অভাব নাই এগুলা, মেলা মেলা। হ্যাঁ, তাহলে আমার ভাইরা, আমার বাবাজিরা, এই 4টা কাজ এগুলো আমাদের দেশে বন্ধ করতে হবে। যদি এগুলো হয় সেখানে গিয়ে বাধা দিতে হবে। আপনি বাধা দেবেন না, ওই জায়গায় আপনি থাকবেন, আপনিও তাদের সাথে ধ্বংস হবেন। ভূমিকম্প পরশুদিন হয়েছে শুনলাম, প্রতিদিন ভূমিকম্প হচ্ছে। কেন? এই কাজগুলোর কারণে। তাই এই সময়কে যুবকরা যদি ভালো হয়ে যায়, একটা সমাজ সুন্দর হয়ে যায়, একটা দেশ সুন্দর হয়ে যায়, একটা রাষ্ট্র সুন্দর হয়ে যায়। আর যুবক যদি নষ্ট হয়ে যায়, একটা দেশ নষ্ট হয়ে যায়, সমাজ নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? তাই যুবকদের ভালো হতে হবে। 2 নম্বর নবী বলেন সিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতার নিয়ামতকে মূল্য, এই সময়কে মূল্য দাও। 3 নম্বর গিনাকা ক্বাবলা ফাকরিক, টাকা পয়সা থাকা অবস্থায় সকালবেলা ধনী তুমি, ফকিরের সন্ধ্যাবেলা। টাকা পয়সা থাকলে ওইটা আল্লাহর রাস্তায় দান করো, যথারীতি খরচ করো। 4 নম্বর ফরাগাকা ক্বাবলা শুগলিক, অবসর থাকা অবস্থায় ব্যস্ত হওয়ার আগে সবাইকে মূল্য দাও। যখন তোমার 2 পাও যেথায় খুশি সেথায় যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও, যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও। বুঝেন কথা? বুঝেন? আমার উস্তাদ বলতেন এই কথাটা, এখন আমি প্রায় ওয়াজি কথাটা বলি। 2 পা মানে এখনো বিয়ে করেন নাই, তাহলে আপনি যেখানে মজা যাইতে পারবেন। বিয়ে করলে কিন্তু সহজ যাইতে পারবেন না। পারবেন না। বউ কই যাও এত রাতে? হ্যাঁ, যাও কই? এরপরে একটা বাচ্চা হলে তার টেনশন, যত দিন যাবে তত টেনশন আরো বাড়বে। নবী বললেন 5 নম্বর হায়াত থেকে ক্বাবলা মাউতিক, মরণের আগে ভালো হও, মরণের পরে ভালো হওয়ার কোনো সুযোগ নেই। সময়ের গুরুত্ব আমাদের দিতে হবে। তাই আল্লাহ প্রথমে সময়ের কসম কাটলেন। 2 নম্বর আল্লাহ বল